হ্যাঁ স্যার, স্যার কেমন থাকবে আগামীকাল দিনে? আগামীকাল না, আজকে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং কলকাতা এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি শুষ্ক প্রধানত। 21 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ও তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে 22, 23, 24, 25 এই 4 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এবারে মিনিমাম টেম্পারেচারের যে আমাদের ফোরকাস্ট সেটা হচ্ছে মিনিমাম টেম্পার আগামী 4 দিনে আগামী 4 দিন মানে ধরুন আজকে হচ্ছে 19 তারিখ, তো 19, 20, 21, 22, 19, 20, 21, 22 ইভেন ইনক্লুডিং এই আগামী 4 দিনে কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমতে পারে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে। ঠিক আছে, কমতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে দক্ষিণবঙ্গে। হ্যাঁ, এটা তো আপনাকে কোথায় বললাম, নো, দক্ষিণবঙ্গের যে আই এম সরি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথম 4 দিনে কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ন্যূনতম তাপমাত্রা। কিন্তু তারপরে ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির পতন হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা একটু বাড়বে আহ, ইয়ের সময়, ক্রিসমাসের সময় ঠান্ডাটা একটু বেড়ে যাবে। আর আর একটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলেরও পরিস্থিতি মোটামুটি ওই রকমই। যে প্রথমে আপনার প্রথম 4 দিনে কোনো রকম বড়সড় পরিবর্তন নেই এবং তারপরে ন্যূনতম তাপমাত্রা আপনার 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণটা কি? তাপমাত্রা কমে যায় অ্যাকচুয়ালি একটা একটা ওয়েস্টার্লি ট্রাফ, মানে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ ওয়েস্টার্লি ট্রাফ, যেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি ওই ট্রাফের ওই ট্রাপ বা ওই ওয়েভের আপনার পূর্ব দিকে রয়েছে। এবারে কথা হচ্ছে পূর্ব দিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যে হাওয়ার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপনার টেম্পারেচারটা কমছে না, কারণ হাওয়ার ডাইরেকশনটা মোটামুটি ধরুন নর্থ ওয়েস্টার্লি নয় আর কি, সেই জন্য টেম্পারেচারটা কমছে না। কিন্তু ট্রাপটা যেই পাস করে যাবে, এই পাস করে আমরা যেটা আশা করছি ট্রাপটা পাস করে যাবে আফটার 4 ডেজ, ট্রাপটা যেই পাস করে যাবে তখন আমাদের জেলাগুলি, মানে পশ্চিমবঙ্গ জেলাগুলি ওই ট্রাপটির পশ্চিম দিকে অবস্থান করবে। এবং পশ্চিম দিকে অবস্থান করার জন্য জেলাগুলিতে হাওয়ার যে ডাইরেকশন মূলত আপনার উত্তরে হবে, উত্তরে বা উত্তর পশ্চিম মুখী, উত্তর পশ্চিম দিক থেকে। এবং তার জন্যই তাপমাত্রাটি কমার আমরা মানে অনুভব করছি। পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। সেই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, তারপরে হাওড়া, হাওড়া এবং হুগলি অলসো,
পূর্ব বর্ধমান তো বলেছি, এই জেলাগুলিতে আপনার ফগ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে।